এই ঘর ভাঙে কারা? হ্যাঁ তোমরা আমার বাড়ি ঘর ভাঙচুর করতেছো কে? এটা না আমাকে বাড়ি ঘর, যে গরম না সোনের ঘরের কোনো বিকল্প নাই। তো দুঃখের কথা কি কমু, সোনের ঘরটা যে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এটা ভাবি নাই। কয় বছর হয়েছে? 2 বছর হয়েছে না? 2 বছরে তো সোনের ঘর নষ্ট হওয়ার কথা না। কিভাবে কইছিলেন? এটা আর উইসা করলে বাতাসে থাকতো, যে জ্বর হয় মাঝে মধ্যে উইরা না যাইতো। এই বারান্দাটা হইলো চ্যাপ্ট হয়ে গেছে, মানে পানিটা সোজা পইরা ডাইবা যায়। নিচের বেড়া তালাই দিবা এবার। নিচের বেড়াও তো হয় একবার নষ্ট হয়ে গেছে। না এই ঘরটা যে দিছি মোটামুটি ভালোই কাজে লাগছে, তাই না? ঠান্ডা কই আমরা কাম কইরে নেই একটু রিল্যাক্স হলে দৌড় দেই হুয়ারি দিলে ওই হেরো পারি। এটা আসো খেলো না তোমরা? এটা কি সুবিধা দিলে সময় টাকা টাস করে দে। হ্যাঁ আপনি কি কই দেন? ওই টাসকার তাই কোন বল কই ওই যে আপনি যেটা পাহাড় আছে না, এই পিছন নিচ দিয়ে ক্যামেরা দেবার অন্য কিছু দেখা যাবে না তো? হ্যাঁ পরে কিন্তু আমার দোষ না, আমি কিন্তু আপনার নিচে লুঙ্গি মুঙ্গি সাবধান। পেঁপের পাতা মাতা দুইটা, এই যে পাকা পেঁপে পারো না কে? ওই উপরে কত পাকা, পাইকারি বেচপা কত করে কেজি? আমার বাড়িতে কত পেঁপে গাছ, তরকারি খাইলেই কত খাওয়া যায়। তবে পাকা গুলো আবার খুব মিষ্টি। শম্পা তুমি দোলার মধ্যে নাই থাকলা, তোমার ইনফেকশন হতে পারে। আহা ওরা করুক। আজকে কি উপরে চাল চাইবো নাকি? তালাই কি বানানো শেষ হয়েছে না আরো লাগবে? আস্তে আস্তে সোনের ঘর না তাহলে বাঁশের ঘরে যাবো না। সোন তো এখন কি পাওয়া যায় না, আরো পরে শীতে। তো আপাতত বাঁশ দিয়ে ঘুরি। হ্যাঁ না ভালো হয়েছিল, ঘর ভালো হয়েছিল, আসলে বৃষ্টিতে পয়সা গেল। তাও যে উদ্দেশ্যে আমরা এই সোনের ঘর বানাইছি উদ্দেশ্য সফল। এই বিল্ডিং এর কাজ যখন শুরু করলাম তার কয়েকদিন আগে হলে সোনের ঘরটা করা হয়েছিল। টিনের ঘরে এত গরম, এবছর তো তাই গরম কম, গত বছর যে কি পরিমাণ গরম গেছে মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো সেই গরম থেকে এই সোনের ঘর আমাদের মুক্তি দিয়েছিল, আর এখনও তো আমাদের সেই সোনের ঘরেই থাকা লাগতেছে। কারণ বিল্ডিং এর কাজ শেষ হইতে মোটামুটি এবছরে তো আছে 3 মাস, 6 বছর যাবো গা। ইন্টেরিয়র কাজ শেষে একদম ফার্নিচার টার্নিচার অন্যান্য জিনিসপত্র সব রেডি করতে এবছর যাবো গা। তার মানে ঘুরে ধরে 3 বছর লাগলো আমাদের এই বাড়ির কাজ শেষ করতে। কিন্তু যখন বাড়ির কাজ শুরু করলাম আমার মিস্ত্রি আমারে কইছে 1 বছরের মধ্যেই কাজ শেষ হয়ে যাব। তো এই হলো পরিস্থিতি। শম্পা এত বড় মালটা গড়ে এই যে পানির মধ্যে পড়ে রয়েছে। আরে এই যে ইন্ডিয়া পড়ছে পড়ে ভাইসা অনেক গেছে। এই যে নিচের গুলা তো এখন ম্যাচিউর হয়ে গেছে, এগুলা খাইলে খাওয়ান যাবো। সেটা নিয়ে এলাম 2টা। ওটা ভালো আছে নাকি দেখো, পানিতে যদি 1-2 দিন থাকে তাহলে খাওয়ান যাবো, কিন্তু বেশি হয়ে গেলে তো নরম হয়ে গেছে গা। মানে একদম নিচে রয়েছে, ওই ছাগলে মাগলে পাতা পোতা খাইবার যায় টান দেয়। এই যে একটা হলুদ হয়েছে, ভালো আছে না? বাজার থেকে মাল টানলে কিনা তো 15 দিনে নষ্ট হয় না।
কেটে খাও নাই আমাকে এই গাছের মালটা তুমি একবারও ভালো রকম মিষ্টি তো এটা খেবে কাটেক নিয়ে বাঁশমারা পাকা আছে না টিকবো তো নাকি না খালি বানাইলে আমি কষ্ট করে মোটা করে বানানো হয়েছে বেশি তুমি পারো না মনে হয় কি থাক থাক কে ডরাইলে না না বেশি নিচে হয়ে বসা যাবো না তোমার বই হারি না হাসা কথা সম্পাদে সব কিছু পারে এটা সবাই জানে সম্পা অলরাউন্ডার ওই যে মালটা আনছি মালটা কেটে দাও সম্পা আর একটা প্লেটে কাটো ওই যে মিস্ত্রি টিস্ত্রি অনেক কাজ করতে সবাই একটু দিই ওইছে না শেষ আমার সোনের ঘর না বাঁশের ঘর হয়ে গেল এখন পানি তো বড় না চেক করলাম না বৃষ্টির মধ্যে কাম করি ভালো হয়েছে এটাই ভালো হয়েছে না ফিরে ঠান্ডা না শুন পাবে না সামনে বেড়াও দিছি বাস দিয়ে খারাপ লাগতেছে না এখানে রং করে দিলে ভালো লাগবো কি করে নেবো জানো না এই পার্ট ধরো এক কালার ওই পার্ট আর এক কালার এরকম খুব না রং দিলে হবো রং দিলে হবো এখন যেহেতু দেওয়া হয় নাই ঠিক আছে হ্যাঁ রং এর মধ্যে দিলে না অনেক সুন্দর হবো দেওয়া লাগবে বাড়ি করে কালার হবো তারপরে রং দিলে একবার অনেক দিন টিকবো আর যদি এমনি থাও এই বছর খানিক যাইবো ওই যে পেঁপে পাকছে হ্যাঁ এই পাখি দিকে এলাইছে মিস্ত্রিরা যদি পেঁপেটি খাওয়াইতো তাহলে কাজ আরো তাড়াতাড়ি শেষ হইতো হ্যাঁ আপনি কি করেন শুনেন এই যে আর করে কথা কম না ওই যে একবার কইছি ওই যে পেঁপে পেরা খান আপনি না তাকামনি ওই দেখেন পেঁপে সব পাখিতে খেলে দিচ্ছে সুন্দর পাকছে সামনে এই যে অনুদান করে এটা দেন লাগবো আমি কল মেলা বেশি কোয়াল দিছি কি অনুদান ভাই আমার দিব কই শিকার গেছে কি অনুদান আপনার ঘরে চাইল নাই আপনার ঘরে কি চাইল নাই না চাইল আছে ভাই এটা মোবাইলে সব কিছু যাবে মোবাইল মাই অনুদান দেয় ইয়া কই না আপনি তো এর বেজ্জতি করলেন আমারে মোবাইল কি অনুদানের কাতারে পড়ে কোন ভাই যে আমার ভাই এটা ক্যামেরা ও হাসি দিব এটা তো কিছু লাভ কইছি যে কাজ করছি কাজের আর ও হাসি পাবে বেজ্জতি না ওটা ভুল কথা সোনের এই রান্নাঘরটা ঠিক আছে তাই না রান্নাঘরে যে একটু ঠিক করে রাখবো ওই যে বেলকিটা পড়ে গেছে এই যে একটু পানি পড়ে না রান্নাঘরে এমনি ঠিক আছে 5 বছর বেশি যাবে ঠেংনাটা দিয়ে দিছি এই যে এই তোমরা কিন্তু কোনো গাছ টাছ খাও না আমার ঘাস খাও তো যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পুকুরের পাড়ে সুন্দরনগর দূর থেকে কেমন লাগতেছে জানান যদিও মেঘলা আকাশে ক্যামেরা আসলে বোঝা যাইতেছে না আর পুকুরেও নাই পানি টানা বৃষ্টির কারণে তাও একটু পানি দেখা যায় পুকুরটা যখন একদম ভরা থাকবে সোনের ঘরের থেকে ওখানে একটা গাটলা বানাবো মাছ থাকবে তখন একটা এই পোর্শনটার মনে হবে যে একটা গ্রামীণ বাড়ি আর এই পোর্শন দেখলে মনে হয় যে শহর সো শহর আর গ্রামের একটা মিশ্রণ